আজকে আমি একদম আমার র ভয়েসে মানে আসল ভয়েসে ভিডিও করব। আর যেহেতু আমার কাছে মাইক টাইক কিচ্ছু নেই, করে নিও আমার ভয়েসটাকে একটু ম্যানেজ করে নিও। আর আমি জানি না কতটা তোমরা শুনতে পাবে ভালোভাবে, বাট আমি ট্রাই করব আজকে আমার র ভয়েসে ভিডিও বানানোর। তো তার আগে আমি যেহেতু বাইরে যাব, তার আগে আমি একটু রেডি হইনি। যেহেতু আমার কাছে সময় একদমই কম, আমাকে যেতে হবে, তার মধ্যে আমি ভিডিও শ্যুট করছি, তাই আমি এখন আর ই ক্যাপসুলটা দিলাম না, মানে ভিটামিন ই ক্যাপসুলটা দিলাম না, শুধু বেসন নিয়েছি মুখে মাখার জন্য। আমি গরিব গাইস, আমার কাছে ফেস ওয়াশ নেই, মানে ফেস ওয়াশ শেষ, তাই জন্য এখন আমি এই বেসনটাকেই কাজে লাগাবো। আমি আজকে আবার যাব মার্কেটে, ওখানে যাব, তারপর সেখান থেকে আবার মার্কেটেও যাব। আর কোথায় যাচ্ছি সেটাও আমি বলছি, দাঁড়াও রেডি হই তারপর বলছি। তো আমার বেসন মাখানো কমপ্লিট, এখন আমি এটাকে একটু শুকোবো, রেডি হয়ে যাবে। ও আমি এখানে মুখ ধুয়ে নিলাম। যা তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি। দেখ গেলামই না, রেডি হইলাম না, এখনই বলছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি। কি বলবো, এইটাই হচ্ছে মা, বুঝতে পেরেছো? তোমাদের মাকে এরকম করে? তোমাদের সাথে বলো তো, কমেন্ট করে জানাও ফটাফট। আমার কিন্তু এরকমই হয়, বেরোলো মানে আমি রেডিও হলাম না, আমি ড্রেসই পরলাম না, অমনি শুরু হলো তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি, আমি গেলামই তো না। তো আমি এখন পরবো এই কুর্তিটা পরে আমি এখন বেরোবো, যেহেতু পুজোর জিনিস কেনাকাটা করতে যাচ্ছি, মানে কেনাকাটা বলবো না, মানে পুজোর জিনিস দিতে যাচ্ছি সেই জন্য। আর আশেপাশে একটু গান চলতে পারে, কারণ কালকেই ছট পুজো, তার জন্য একটু ম্যানেজ করে নিও। না আমি এখন রেডি, এখন আমি চুলটাকে আঁচড়াবো, আর দেন কিচ্ছু সাজবো না। তোমরা ভাবছো হয়তো গেট রেডি উঠে ভিডিও করছি, তার জন্য আমি মনে হয় খুব একদম ফাউন্ডেশন, কাজল, আইশ্যাডো, ব্লাশার এগুলো কিচ্ছু আমি লাগাবো না। জাস্ট চুলটাকে এখন আঁচড়াবো, আর শুধু কানে আর লিপস্টিক রেডি। জানি না কি কথা বলতে হয়, আমি সত্যি এভাবে মানে কথা বলতে পারি না, এই ফার্স্ট টাইম আর কি আমি করছি। লিপস্টিকটাও শেষ, সবাই দেখায় বড়লোকিয়া চাল আর আমি দেখাই গরিবি পনা গাইস, কারণ আমার কাছে সত্যিই নেই, সমস্ত কিছু একে একে শেষ হয়ে যাচ্ছে। কেচে কুচে এটাকে আমি এখন লিপস্টিক লাগাবো। দাঁড়াও, আমার হেয়ারস্টাইলে কিন্তু কোনো রকম চেঞ্জ তোমরা দেখতে পাবে না, কারণ আমি সবসময় এভাবেই বাঁধি, কারণ আমি টাক হয়ে যাচ্ছি গাইস। আর এই দুটো ইয়াররিং আমি এখন পরবো, যেটা কিনা এখন আমি সবসময় পরি, ভালো লাগে বেশ। আমার ছোট ছোট কানেরও ভালো লাগে, আবার খুব বেশি বড় যেগুলো হয়, মানে খুব বেশি না, মানে ঝুমকো যেগুলো হয় সেগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে আমার মুখে মানায়, আমার তাই লাগে। এখন পরবো এই ঘড়িটা, দেন মাই ফাইনাল লুক ইজ রেডি। দেখো ঘড়িটাও ঢলঢল করছে, এতটা রোগা হয়ে গেছি ভগবান। সবাই ভাবে বাড়িতে মনে আমাকে খেতে দেয় না, আমি নিজেই খাই না। তো আমি তো রেডি, এবার এই ছুনুমুনুটাকে আমি এখন নিয়ে যাব, কারণ রাস্তা দিয়ে যাব, মার্কেটে যাব, তো ওরকম হ্যান্ডব্যাগ নিয়ে গেলে অসুবিধা, ভয় লাগে। আর এখানে থাকলে আমার ফোনগুলো সেফটি থাকবে। একটাই ছুনুমুনু আছে। মা আসি, চলো। আমি আমার পাড়ার থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম না, কারণ একটু লজ্জা পাই তার জন্য। তো এখন আমি যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি থেকে, এখন আমি মেডিকেলে যাচ্ছি, কারণ হচ্ছে কালকে ছট পুজো, তারগুলো দিতে হবে আমাকে, সেটার জন্য আমাকে এখন যেতেই হবে, আবার সেখান থেকে মার্কেটেও যেতে হবে। তো চলো দেখতে থাকি। আর সত্যি কথা বলতে কি, এরকম ফার্স্ট টাইম আমি বাইরে বেরিয়ে এইভাবে ভিডিও বানাচ্ছি, আমার একটু লজ্জা লাগছে না। হচ্ছে পুজোর জিনিসগুলো কিনতে যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে মা। তাকাও তাকাও, বলো তো এবার যে হচ্ছে কি বলে, এই যে আমি হচ্ছে ব্লগার, মানে ভিডিও শিডিও, মানে তোমার কেমন লাগে? শুনতে ভালো লাগে না? হ্যাঁ ভালো তো, তাই দেখো আমার কিন্তু সাপোর্ট সব দিক দিয়ে আছে একদম। এখন আমি যাচ্ছি পুজোর জিনিস আনতে, তো ওগুলো দেখানো যাবে না, পুজোর যেহেতু জিনিস, যেহেতু পুজো এখনো পর্যন্ত শুরু হবে না, মানে কালকে হবে, তো এখন এগুলো আর আমি দেখাবো না, আর ভিডিওই করবো না আমি সেটার। তো আজকে আর মার্কেটে যাওয়া হবে না, অনেকটাই লেট হয়ে গেছে, এখন সোজা বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি বাড়ি চলে আসলাম এখন, কাজ শেষ বলবো না, মানে হাফ কাজ করে এসেছি, কারণ আমার মার্কেটে যাওয়ার ছিল, তোমাদেরকে প্রথমেই বললাম, কিন্তু এতটা রাত হয়ে গেছে আর একা যেতেও ইচ্ছা করছে না মার্কেটে, তাই আমি চলে আসলাম। তো তোমাদের এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।